কমিউনিকেশন এই কথাটা আমরা প্রথমে শুনি কখন, যখন আমরা ইন্টারভিউর প্রিপারেশন নিই। আমাদের গ্র্যাজুয়েশন হয়ে গেছে, আমরা সরকারি চাকরি কিংবা প্রাইভেট চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছি, তখন আমরা এই ওয়ার্ডটা সার্চ করি কমিউনিকেশন স্কিল। আর আমরা মনে করি যে ইন্টারভিউ যখন আমরা দেবো 10টা 15টা 20টা কোশ্চেনের উত্তর দিয়ে দেবো ইংলিশে, সেটাকে আমরা বলি কমিউনিকেশন। না, এটাই কিন্তু কমিউনিকেশন নয়। আবার অনেকে ভাবে যে কমিউনিকেশন মানে ওটাই যখন কোনো কোশ্চেন করা হবে ইংলিশে শুধু বলে দাও, ফ্লুয়েন্ট ইংলিশ বলে দাও, বেস্ট কমিউনিকেটার। নো, তা যদি হতো তাহলে অনেক মানুষকে আমরা দেখি খুব বেশি কথা বলতে পারে না, সাকসেস কিন্তু তার জীবনে অনেক বেশি। আবার অনেক মানুষকে তুমি দেখতে পাবে যে বকবক অনেক বেশি করে, তার সাকসেস কিন্তু কম, তাকে মানুষ গ্রহণ খুব কম করে, তাই না? তাই এই কমিউনিকেশন বিষয়তে আজকে আমি কয়েকটা কথা বলবো, যেখানে আমরা দুটো বিষয় ভাগ করে নেবো। প্রথমে আমরা জানবো যে প্রফেশনাল লাইফ, চাকরির জীবনে কোনো একটা সংস্থাতে কাজ করার জন্য কি কমিউনিকেশন লাগে। আর একটা বিষয় আমরা জানবো যেটা আমাদের ব্যক্তি জীবনে, এটাই কিন্তু সবথেকে বেশি ইম্পর্টেন্ট। কিভাবে আমি আমার স্পাউসের সাথে কথা বলবো, কিভাবে আমি আমার গার্লফ্রেন্ডের সাথে কথা বলবো, বাবা মার সাথে কথা বলবো, কিভাবে আমি আমার সন্তানের সাথে কথা বলবো, এটা আমাদের বুঝতে হয়। এটাই কিন্তু কমিউনিকেশন। দেখো, কমিউনিকেশন ওয়ার্ডটাকে যদি আমরা ভাঙি, আলটিমেট কি বলছে? কমিউন মানে 2-5টা মানুষ একত্রিত হয়ে একে অপরের সাথে আদান প্রদান করা, ভাবের আদান প্রদানের জায়গাটাকে আমরা বলছি কমিউনিকেশন। আর এটা শুধু যে মানে মানুষের মধ্যে আছে তা নয়, প্রাণী জগতেও আছে। একটা প্রাণীর মধ্যে তারা কমিউনিকেট করে তাদের মতো করে, কোথাও আওয়াজ দিয়ে, কেউ অঙ্গিভঙ্গি করে, সেটা আমরা দেখতে পাই। যেমন আমারই বাড়িতে একটা বিড়াল, 4-5টা বাচ্চা হয়েছে বিড়ালের। তো দেখি বাচ্চা বিড়ালগুলো যখন কোথাও খিদে পেয়েছে, বা তাদের মনে হচ্ছে আমি ভয় পাচ্ছি, বা তাদের যখন মনে হয় যে আমি রোদে আছি, আমাকে মানে ভালো জায়গায় যেতে হবে, তখন তার মাকে ডাকার জন্য জোরে জোরে আওয়াজ করে, মিয়াও মিয়াও করে আওয়াজ করে, এবং ঠিক তার মা যেখানেই থাকুক না কেন ছুটে এসে তার বাচ্চাগুলোকে নিয়ে যায়। তাহলে তারাও তাদের মতো করে কমিউনিকেশন করে। এবার আমাদের অ্যাকচুয়াল জানতে হয় কি মানুষের মধ্যে কি আছে বলো তো? মানুষের মধ্যে ভাষা আছে। পৃথিবীতে অসংখ্য ভাষা আছে এবং তাদের আদান প্রদান আমরা করি ভাষার। আর এই আদান প্রদানকে সঠিক ওয়েতে করলে আমরা সর্বোপরি সব জায়গাতেই একটা ভালো ইম্প্যাক্ট ফেলতে পারবো। তাহলে চলে আসি প্রথম বিষয়টাতে, যে ইন্টারভিউ কিভাবে কমিউনিকেশন করব, কিভাবে একটা প্রতিষ্ঠানে গিয়ে কমিউনিকেশন ভালো করে নিজের জায়গাটাকে স্ট্রং করবো, যেটা আমরা প্রথমে সার্চ করি। তাহলে এই বিষয়ে কয়েকটা টিপস জেনে নিই। প্রথম যে বিষয়টা আমাদের বুঝতে হবে, সেটা সব ক্ষেত্রে লিসেনার হতে হবে। লিসেন যে কথাটা বলছি, শোনা। বেস্ট কমিউনিকেটর সেই যে শোনে, আর বেস্ট কমিউনিকেটর সেই যে যার কথাটা শেষে হয় এবং সে তার কথার পর আর কোনো কথা হয় না। যখন তুমি কোনো ইন্টারভিউ দিতে যাবে, দেখবে ইন্টারভিউ যে প্রশ্নটা উনি করেছেন, আমার সামনে যে ব্যক্তি আছেন 10টা 15টা 20টা যে প্রশ্নটা করলো, প্রশ্ন করার পর আমার উত্তর দেওয়ার পর ওনার যদি আর কথা না থাকে, আমার উত্তরটাই শেষ কথা হয়, জানবে যে কমিউনিকেশনটা ঠিক যাচ্ছে, জানবে যে ইন্টারভিউটা ঠিক যাচ্ছে। একটা আমরা বলতে পারি ওভারভিউ। তাই লিসেন হচ্ছে প্রথমে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। শোনো কি প্রশ্নটা উনি করছেন। তাড়াহুড়ো করতে গিয়ে আমরা যেন ভুল উত্তর না দিয়ে ফেলি, তাড়াহুড়ো করতে গিয়ে আমার যেন অ্যাংজাইটি না ফিল হয়। লিসেন বিষয়টাতে আবার অনেক সময় আমরা ভুল করে ফেলি। লিসেন বলতে ভাবি যে উনি কোশ্চেন করছেন, আমি বলছি লিসেন মানে আমি চুপ আছি। কিন্তু এই চুপ থাকা দু রকমের হয়। একটা চুপ থাকা, আমি আমার ব্রেনকে সত্যিকারে শাট ডাউন করলাম, উনি যে প্রশ্নটা করছেন, মানে তুমি যে এখনই আমার ভিডিওটা শুনছো, তুমি কিন্তু অন্য সব থটকে সরিয়ে রেখে আমার কথাটাই শুনছো, এটা হচ্ছে লিসেন। এইরকমভাবে আমাদের শোনা প্রয়োজন। এটা না হয় যে উনি যে কোশ্চেনটা কী করছেন আমার দেখার দরকার নেই, আমি কিন্তু ভেতরে অন্য কিছু থট আমার চলছে। আমি কীভাবে উত্তর দেবো, কত তাড়াতাড়ি উত্তর দিতে পারবো, বা কীভাবে আমি নিজেকে দেখাবো কতটা আমি স্মার্ট, কতটা আমি শিখে এসেছি, এটা আমি নিজেকে দেখাতে চাইছি। এটার জন্য আমি নিজেকে বারবার বলতে পারো যে শো অফ করছি, এটা যেন না হয়। তাই লিসেনটা কিন্তু ভালোভাবে হতে হবে। আর এই সিম্পল জিনিসটাকে যদি আমাদের ব্যক্তি জীবনে কাজে লাগাই, তা আমরা আমাদের স্পাউস হতে পারে, আমাদের বন্ধু হতে পারে, আমাদের বাবা মা হতে পারে। অনেক সময় আমরা প্রথমেই না একটা মিসজাজ করে ফেলি যে ও মানে তো ভুল বলবে, ও মানে তো প্রথমে একটা ওর সম্বন্ধে একটা নেগেটিভ থট নিয়ে এসে বলো কী হয়েছে, বলো কী হয়েছে বলো। তাতে কোনো কমিউনিকেশন হয় না, কমিউনিকেশন ব্রেক হয়ে যায়। ইন্টারভিউ ক্ষেত্রেও যেমন এটা কার্যকরী, আমাদের ব্যক্তি জীবনেও কার্যকরী কি না লিসেন হওয়া, লিসেন ভালো করে করা, শোনা। যখন তুমি শুনবে, তার মানেটা কি? তুমি লার্নিং অ্যাটিটিউডে আছো। অ্যাকচুয়ালি আমাদের দু রকমের অ্যাটিটিউড ক্রিয়েট হয়, একটা হচ্ছে লার্নিং অ্যাটিটিউড, আর একটা হচ্ছে তোমার আমি সব জানতা গামছাওয়ালা একটা অ্যাটিটিউড। তা ইন্টারভিউ ক্ষেত্রে হোক, যে কোনো সংস্থাতে হোক, ব্যক্তি জীবনে হোক, যদি তুমি সব জানতা গামছাওয়ালার একটা অ্যাটিটিউড ক্রিয়েট করো, তুমি কোথাও অ্যাপ্রিসিয়েশন পাবেন না। আর তোমার মধ্যে যদি লার্নিং অ্যাটিটিউড থাকে, তাহলে তোমার কমিউনিকেশনের মাধ্যমে সব জায়গায় জয়ী হবে। লার্নিং অ্যাটিটিউডের প্রথম যে জিনিসটা আমাদের করতে হবে, কোনো কথাতে, কোনো কথাবার্তাতে, কোনো আলাপ আলোচনা যখন হচ্ছে,
আমরা যেন আর্গুমেন্ট না করি। মানে আমি আমার একটা থটকে নিয়ে বসে আছি, তুমি যা বলছো বলো ভাই, আমি তো মনে করি এটাই ঠিক, যেটা বর্তমানে ঘটে, রাজনীতিতে ঘটে। আমি একটা আইডল ধরে নিচ্ছি যে এটাই আইডল, ওটা ফলস। এবার ওটা ফলস বলার জন্য হাজারো দলিল আমি বানিয়ে রেখেছি, আর এই পক্ষ বলছে আমি ঠিক, ও ফলস, এও হাজার দলিল বানিয়ে রেখেছে। তাহলে এই যে বিষয়টা আমাদের ঘটে, এটা কখনোই বেস্ট কমিউনিকেশন হয় না। যার ফলে দেখবে পাগলামি কমিউনিকেশন দেখতে চাও, তাহলে তুমি দেখবে একটা 2-3টে চ্যানেলে বলতে পারি, আমাদের বেঙ্গলে একটি নিউজ চ্যানেল আছে, খুব সুন্দরভাবে দেখতে পাও রাত্রি 8টার সময় থেকে। আর তো 2-3টে হিন্দি চ্যানেল আছে, সেখানে দেখবে 10 জনকে নিয়ে রেখেছে। কেউ কারোর কথা শুনতে আসে না, কেউ কারোর সাথে কমিউনিকেট করতে আসে না, আর্গুমেন্ট করতে আসে, ব্যাড অ্যাটিটিউড শো করতে আসে। আমরা মাঝে মাঝে দেখে হাসি। তাই আর্গুমেন্ট তোমার মধ্যে যদি থাকে, তা প্রফেশনাল ওয়ার্ক হোক, তা ব্যক্তি জীবনে হোক, কখনই কিন্তু বেস্ট অ্যাটিটিউড ফিল করতে পারবে না। তাই আর্গুমেন্টকে প্রথমে আগে সরিয়ে রাখো, জানো কি বলতে চাইছি, শোনো কি বলতে চাইছি, সময় নাও, কিছু বলার আগে সময় নাও, তারপর বলো। 2 নম্বর পয়েন্ট, আমরা জাজমেন্টাল হব না। আমরা অনেক সময় জাজমেন্টাল হয়ে যাই, যেটা আমি ব্যক্তিগতভাবে অনেক সময় হয়ে যাই। অন্য মানুষকে দেখার আগে আরে ও তো এরকমই বলে না, তাকে আমি একটা মাঝখানে একটা পর্দা দিয়ে দিলাম, কথাবার্তার মাঝখানে, তুই যা বলছিস বল, আমার কাছে কিছু ম্যাটারই করে না। আমি তো প্রথমে জাজ করে নিয়েছি, তুমি এই আমি জাজ করে নিয়েছি, এবার তুমি যাই ভালো বলো না কেন, কিছু এসে যায় না। আর এই জাজমেন্টাল জিনিসটা যদি আমরা মানে বলতে পারো যদি আমরা ব্রেক করে দিই, তাতে আমাদের দেখবে রিলেশন ভালো থাকবে। আমরা যে প্রতিষ্ঠানে কাজ করব, যে ইনস্টিটিউশনে কাজ করব, সেখানেও আমরা দেখবে জাজমেন্টাল ছাড়াতে যখন কাজ করব, অনেক জিনিস শিখতে পারবো, জানতে পারবো, এবং অনেক সিনিয়রদের কাছে অনেক জিনিস নিয়ে নিতে পারবো। আর শুধু তাই নয়, আমরা আশেপাশে সকলের কাছ থেকে আমরা শিখতে পারবো। এই কমিউনিকেশন বিষয়তে অনেক সময় হয় যে আমার সামনে যে ব্যক্তিটা কিছু কথা বলছে, আমার ওই বিষয়ে কোনো ধ্যান ধারণা নেই, আমি ওই বিষয়ে জানি না, হয়তো আমি কথাটা কোনোদিন শুনিনি, ফার্স্ট টাইম শুনছি, বা আমি বিশ্বাসই করি না। তখন কী হবে? এটা অনেক সময় ঘটে। সেক্ষেত্রে আমরা একটা ওয়ার্ড ইউজ করবো, এই ওয়ার্ডটা হচ্ছে প্যারাফ্রেজিং ইউজ। মানে ধরো কে বলছে যে আমি গতকাল একটা ভূতের স্বপ্ন দেখলাম, যেখানে দেখলাম এই হয়েছে সেই হয়েছে, তো আমি সেটা হয়তো না নিতেই পারি। আমি সেই কমিউনিকেশনে বলতে পারি, আচ্ছা তাহলে আপনি এরকম একটা ভূতের স্বপ্ন দেখেছেন, ওয়াও, তারপর এটা দিয়ে ওনাকে কিন্তু আরেকটু ওপেন করার সুযোগ করে নিলাম। ব্যাপারটা বোঝো, আমি তার সাথে কোথাও আর্গুমেন্টে যাচ্ছি না, জাজমেন্টাল হচ্ছি না, তার যে পয়েন্ট অফ ভিউ, সে যে কথাটা বলতে চাইছি আরেকটু ওপেন করে দিলাম ওনাকে, যাতে খুলে বলুক আমাকে। এটা যদি আমরা করতে পারি, বেস্ট কমিউনিকেটর হয়ে যেতে পারে। পুনরায় বলছি, কমিউনিকেশন মানে কিন্তু ইংলিশে ফ্লুয়েন্সি কথা বলা নয়। আর আমরা একটা জিনিস করতে পারি, যখন কোথাও কমিউনিকেট করছি বা কথা বলছি, একটু স্মাইল ফেসে কথা বলা, যেটা হয়তো তোমরা অনেক ভিডিওতে দেখেছো। আর একটা জিনিস করতে পারি, যখন আমরা কোথাও কথা বলবো, অনেস্টির সাথে কথা বলার চেষ্টা করবো। এটা হচ্ছে সবথেকে বড় হাতিয়ার বলতে পারো এই বিষয়টাতে। অনেস্টি বিষয় বলতে আমরা দেখবে কারোর সঙ্গে যখন কথা বলি, অচেনা ব্যক্তি বা কোনো একটা গ্রুপে যখন কথা বলি, আমরা দেখবে কিছু জিনিস পেতে চাই। একটা পেতে চাই যে আর্নিংটা কেমন, যে ইমোশনালি আর্নিং, যে আমি দেখো এই 5 জনের মধ্যে আমি সব থেকে জ্ঞানী, কত নলেজ রেখেছি, এটা একটা হয়। বা এমনটা হয় যে ধরো কোনো একটা মানুষের সাথে কথা বলে তাকে হয়তো কিছু প্রোডাক্ট চিপকে দিলাম, আমরা টেকনিকগুলো ইউজ করি, সেখানে কিন্তু আর্নিং থট কাজ করছে, সেখানে কিন্তু অনেস্টি থাকছে না। যখন কোনো কমিউনিকেশনে আমরা একদম অনেস্ট হয়ে যাব সঠিক ওয়েতে, আমি মনে করি সব থেকে বেটার ওয়েতে আমরা অ্যাকচুয়াল আর্নিং করতে পারবো। এক হচ্ছে তার সাথে লং টার্ম ফেথ জেনারেট হয়ে যাবে, লং টার্ম ট্রাস্ট জেনারেট হয়ে যাবে, তাতে আমরা ব্যবসা করি, চাকরি করি, কিংবা রিলেশনকে ঠিক রাখি, সব জায়গাতে কিন্তু আমরা পিস পাবো, সব জায়গা থেকে আমরা একটা অ্যাপ্রিসিয়েশন পাবো। আর যদি আমরা জেস্টারের কথা বলি, মানে ইন্টারভিউ চলাকালীন, ইন্টারভিউর সময় দেখবে অনেক সময় হয় যে আমি নিজে অনেক ভিডিওতে বলতাম, আগে অনেক যখন ভিডিওগুলো বানাতাম কমিউনিকেশন বিষয়তে, তো আমি বলার চেষ্টা করতাম যে যখন তুমি বসছো, চেয়ারেতে বসছো, তুমি স্ট্রেট বসবে, এগুলো তো তোমরা তো জানো, কিন্তু একটা জিনিস একটু অ্যাড করতে চাই। আমরা বলি দেখবে যে আই টু আই কন্ট্যাক্ট করতে হবে। আই টু আই কন্ট্যাক্টের একটা ডেফিনেশন আমার যেটা জানা ছিল না, সেটা তোমার সাথেও শেয়ার করছি। যখন আমার সামনে কোনো ব্যক্তি আছেন, 3 জন 4 জন ইন্টারভিউ নিচ্ছে, এটা হয়, ইন্টারভিউ চলাকালীন আমি কিভাবে কথা বলবো? আমি কি চোখের এরকমভাবে বলবো, হ্যাঁ আজকে তোমাদের জন্য একটি ইউটিউব ভিডিও বানাচ্ছি, কেমন লাগছে, এরকমভাবে কি কথা হয়? না। যখন আমি কথা বলছি, কোনো মানুষের সাথে আই কন্ট্যাক্ট হচ্ছে, সো এখানে আমি চেষ্টা করব অপর ব্যক্তির এই নাকের এই ডগা থেকে এই পোর্শনটার দিকে তাকাবো। আই টু আই বলতে শুধু চোখে চোখে নয়, সেটা কেমন বেশি দৃষ্টিকটু লাগে, এটা হলো। আর একটা, আমার সাথে যদি অপোজিট জেন্ডারের কোনো ব্যক্তি থাকে, আমি হচ্ছে মেল, একটা ফিমেল কোনো সাথে কারোর সাথে কথা বলছি, সেখানেও আমি চেষ্টা করব ওনার লিফের উপরের অংশ থেকে এইটুকু জাস্ট তাকানো, এর বেশি নয়। এটা আমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারি আমাদের প্র্যাকটিক্যাল লাইফে। কখনোই যেন আমাদের চোখ
একদম মানে চিকেন নিচে না হয়ে যায়, অপোজিট যে জেন্ডারের সাথে যখন কথা বলছি সেখানে কিন্তু দৃষ্টিকটু লাগে। সেক্ষেত্রে অপোজিট যে ব্যক্তিটা আছেন একটা ইনসিকিউরিটি ফিল হওয়া বা একটা ব্যাড ইমপ্রেশন অটোমেটিক সে জাজ করে, সেটা হয়তো কাউকে বলে না কিন্তু জাজ করে, এটা জেনে রাখবে। আর ইন্টারভিউ চলাকালীন যখন আমরা বসছি, বসার সময়টা যেন কেমন এরকম না হয়ে যায়। আমি হয়তো দাঁড়িয়ে এখন বলছি, শ্যুটটা করছি, দেখাতে পারছি না, তো চেষ্টা করছি তোমাদেরকে একবার বসে দেখানো। আচ্ছা, বসে ইন্টারভিউ দেওয়ার সময় আমরা এমনটা না হয় যে আমার ধরো চেয়ারে আমি বসে আছি, ঠিক আছে, তো এরকম না হয়ে যায় যে আমি বসে হ্যাঁ স্যার বলুন, এরকম যেন না হয়ে যায়, বা এমনটা না হয় যে হাত কজলাচ্ছি, এরকম না হয়ে যায়। একটু আমরা বেন্ড হওয়ার চেষ্টা করব। লার্নিং অ্যাটিটিউড এটাকে বলে। মানে এই ধরো আমি এখন যা একটা কথা বলছি, দেখো আমি একটু বেন্ড হয়ে ক্যামেরার সামনে ঝুঁকছি, এরকম একটু যদি আমরা পশ্চার নিয়ে কথা বলি, ইন্টারভিউ দিই, সেটা আমার কিন্তু কার্যকরী হবে। সেটা ইন্টারভিউ হোক বা যে কোনো মিটিং হোক, যে কোনো ব্যক্তির সাথে কথা বলা হোক না কেন। তাহলে আজকে এতটুকুই। কমিউনিকেশন বিষয়ে যদি তোমারও আরও কোনো স্কিল জানা থাকে, যদি তোমার কোনো নলেজ থাকে, কমেন্ট করো। আর তুমি এই বিষয়ে যদি কোনো বই পড়ে থাকো, তুমি কিন্তু রেকমেন্ড করতে পারো। কমেন্ট বক্স তোমার জন্য তো খোলাই আছে। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দাও বন্ধুদের মাঝে। আর এইরকমই ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও। পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।